আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শিফট করার জন্য কয়েন সিলেক্টেড করবেন। অর্থাৎ আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী ইনভেস্টমেন্ট করার জন্য কিভাবে ভালো কয়েন খুঁজে বের করতে হবে সে বিষয়টা অনেকেই জানি না। এবং বাইন্যান্সে যে অটো ইনভেস্ট প্ল্যানটা আছে তা নিয়েও কিছু কথা বলবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখতে থাকুন। আরেকটা বিষয় হলো, যারা এখনও শিফট ট্রেডিং স্ট্র্যাটেজি কি তা জানেন না, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের চ্যানেলে যদি আসেন, চ্যানেলে আসার পর যদি প্লে লিস্টে আসেন, তাহলে অবশ্যই আপনারা শিফট ট্রেডিং স্ট্র্যাটেজি বাংলা এক্সপ্লেন নামে একটা প্লে লিস্ট দেখতে পাবেন। এই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। এবং বাইন্যান্সে যে অটো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে যে অপশনটা আছে সেটাও আপনারা দেখতে পাবেন। এক কথায় বলতে গেলে অটো ইনভেস্ট প্ল্যানটাই হলো শিফট ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা বাইন্যান্স নিজেই আপনার হয়ে কাজ করবে। এই ভিডিওটা যদি দেখেন আপনি এই বিষয় নিয়ে বুঝতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন সে প্রশ্নগুলোর আনসারও আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিকজ অফ এই ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনার পরবর্তী একটা স্ট্র্যাটেজি শিখতে পারবেন, যে স্ট্র্যাটেজির ভিত্তিতে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট গেইন আপ করতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টপিক নিয়ে ভিডিও পাওয়ার জন্য। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। বিকজ অফ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন আপডেট এবং বিভিন্ন সিগন্যাল প্রোভাইড করে থাকি, যেখান থেকে আপনারা ভালো পরিমাণ প্রফিট গেইন আপ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আসলে শিফট ট্রেডিং স্ট্র্যাটেজিটা হলো লং টার্ম ইনভেস্টমেন্টের একটা স্ট্র্যাটেজি, যেটার ভিত্তিতে আপনারা 2 বছর 3 বছর বা 5 বছরের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে স্ট্র্যাটেজি প্রয়োগ করে ইনভেস্টমেন্ট করবেন। সো এটাই হলো মূলত শিফট ট্রেডিং স্ট্র্যাটেজি। সো আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করব না কেন, সে স্ট্র্যাটেজি ফলো করার জন্য কিন্তু ভালো কয়েন খুঁজে বের করা আমাদের খুবই প্রয়োজনীয়। বিকজ অফ যদি আমরা ভালো কয়েন খুঁজে বের করে যদি স্ট্র্যাটেজি প্রয়োগ না করি, তাহলে আমরা সেখান থেকে ভালো ফলাফল পাবো না, আর যতটুকু আমরা আশানুরূপ করব। সো আমরা কিভাবে কয়েন সিলেক্ট করব তা নিয়ে বলার আগে অটো ইনভেস্ট নিয়ে একটু কথা বলে নিই। অটো ইনভেস্টে যদি আপনারা যান, তাহলে যে প্রশ্নটা করেছিলেন বিশেষ করে আপনারা, সে প্রশ্নটা হলো এই যে আপনারা এখানে রয় দেখতে পাচ্ছেন 2637%, তারপর 1431%। আপনারা অনেকেই ভাবতেছেন যে এটা বাইন্যান্স আপনাদেরকে প্রফিট দিবে, কিন্তু তা না। এখানে আপনার যেমন স্পট ওয়ালেটে আপনার যে কোনো টোকেন কিনেন, ঠিক সেরকম এখানে প্রতি একটা নির্দিষ্ট দিনে যে ডেটটা আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনি বাইন্যান্সকে অনুমতি দিবেন, ওই দিনটাতেই ওই কয়েনটা যে প্রাইজে থাকুক না কেন এটা কিনে নেবে। আশা করি বুঝতে পারছেন। এটা মূলত বিগত বছর, অর্থাৎ এই 2021 ইন্ট হলে 2018 থেকে, অর্থাৎ 2021, 2020, 2019, অলমোস্ট 2018 শেষের দিক থেকে বাইন্যান্স কয়েনটা অর্থাৎ বিএনবি কয়েনটা 2637%, অর্থাৎ অলমোস্ট 26 গুণ আপ হয়েছে। ঠিক আছে, বলতে গেলে 26 গুণ, প্রায় 27 গুণের কাছাকাছি। ঠিক আছে, সো এটাই হিস্টোরিক্যাল রয়। এখানে আপনাকে প্রফিট দিবে না, আর আপনার প্রফিটটা মূলত হবে যখন এই কয়েনটা বর্তমান প্রাইস মনে করেন $600 রয়েছে। এই কয়েনটা যদি আগামী 3 বছরে বা 1 বছর পর বা 5 বছর পর যদি $3000 বা $5000 যায়, ওই অনুপাতিক আপনি কি পাবেন, প্রফিট পাবেন। আমি যদি আপনাকে মানে একটু সহজভাবে বলতে চাই, তাহলে বলতে হবে যে মনে করেন সাপোজ এখন $600 রয়েছে, এই কয়েনটা আগামী 2 বছর পর দেখা গেল যে $3000 গেছে, তাহলে আপনি 5 গুণ প্রফিট পাবেন। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি টোটালি $1000 ইনভেস্টমেন্ট করেন ওই $600 থাকা অবস্থায়, তাহলে তখন ওই $1000 আপনার হয়ে যাবে $5000। আশা করি
বোঝাতে পেরেছি। সো এটাই মূলত হিস্টোরিক্যাল রয়। আর বর্তমানে হচ্ছে এখানে শুধুমাত্র 3টা কয়েন আছে। আশা করা যায় ভবিষ্যতে যেহেতু হচ্ছে এখনও নতুন, সো ভবিষ্যতে অন্যান্য কয়েনগুলো চলে আসবে, অর্থাৎ TKUSAP এবং হচ্ছে আপনার ব্যাট টোকেন, তারপর হচ্ছে আর যতগুলো টোকেন রয়েছে তার মধ্যে ভালো ভালো কয়েন যেগুলো রয়েছে আশা করা যায় এগুলো হচ্ছে এখানে দিয়ে দিবে বাইন্যান্স কর্তৃপক্ষ। সো আমাদেরকে সেটা আসার আগে যদি আমরা হচ্ছে কয়েনগুলো সিলেক্ট কীভাবে করব সেটা যদি জেনে রাখি, তাহলে আমরা এই অপশনগুলো আসার পর অবশ্যই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও চাইলে আমরা নির্দিষ্ট তারিখে, যেহেতু এটা অটো সিস্টেম বাইন্যান্স নিজেই করে নেবে, আমরা চাইলে ওই সিস্টেমটা নিজেরা ম্যানুয়ালভাবে ইউজ করেও আমরা সিপ ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারি, যদি আমরা হচ্ছে ভালো কয়েন কীভাবে খুঁজে বের করব সেটা যদি জানতে পারি। সো চলুন তাহলে সে বিষয়টা জানা যাক। সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে মূলত যে কয়েনগুলো বেছে নিতে হবে সেই কয়েনগুলো হলো এক্সচেঞ্জের কয়েন, তারপর ওয়ালেট কয়েন, এবং হচ্ছে ভালো ভালো যেগুলো ইউজ কেস রয়েছে, যেগুলো হচ্ছে লং টার্মের জন্য ভালো করবে, সেগুলো আমাদেরকে বেছে নিতে হবে। যদি আমি একটা উদাহরণ দিতে চাই তাহলে আমাদেরকে উদাহরণ হিসাবে দিতে পারে আপনাদেরকে CRO কয়েনটা, অর্থাৎ CRO কয়েনটা সেম লাইক হচ্ছে BNB কয়েনের মতো একটা এক্সচেঞ্জার কয়েন। আর এই কয়েনটার ইউজ কেস দিন দিন অবশ্যই বাড়বে, যেহেতু হচ্ছে ওই এক্সচেঞ্জের সাইটে হচ্ছে দিন দিন ইউজার বাড়বে, সো অবশ্যই ওটার ব্যবহার ভিডিও বাড়তে থাকবে এবং তারা হচ্ছে অন্যান্য যে ইউজ কেসগুলো নিয়ে আসবে। যেহেতু এটা একটা এক্সচেঞ্জার টোকেন, চাইলে ওরা হচ্ছে বিভিন্ন উপায়ে ইউজ কেস আনতে পারে। সো এইরকম টোকেনগুলো আমরা হচ্ছে লং টার্মের জন্য হোল্ডিং করার জন্য, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে আমরা স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার জন্য এই টোকেনগুলো খুঁজে বের করতে পারি। সো আমি মূলত হচ্ছে আপনাদেরকে সাজেশন করব সর্বোচ্চ এবং সর্বনিম্ন যাই বলেন না কেন মিনিমাম 3টা কয়েন আপনারা সিলেক্টেড করবেন এবং সেই 3টা কয়েনেতে আপনারা হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টকে 3 ভাগে ভাগ করে হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন। সো আশা করা যায় আপনারা এই স্ট্র্যাটেজিটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ভালো পরিমাণ বেনিফিট পাবেন। সো আমরা যেহেতু BNB কয়েনটা এখন দেখতেছি যে $608, এই কয়েনটা হচ্ছে বিগত 1 বছর আগে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে $20 বা $25 দিকেও ছিল। সো এইরকম কয়েনগুলো অবশ্যই এক্সচেঞ্জার কয়েনগুলো দেখবেন হচ্ছে হঠাৎ করে পাম্প স্টার্ট হয়েছে, আর এই কয়েনগুলো হচ্ছে কোনো স্ক্যাম করার পসিবিলিটি থাকবে না, এবং মানে না থাকার পসিবিলিটিটাই বেশি, অর্থাৎ 90% আপনি সিউরিটি থাকতে পারবেন যে এরকম কয়েনগুলো হচ্ছে ভবিষ্যতে ভালো করতে পারে এবং হচ্ছে এগুলো স্ক্যামিংয়ের শিকার হবে না। অর্থাৎ তারা চাইবে না যে তাদের টোকেনটার প্রাইস ডাউন হয়ে যাক, ডাউন হয়ে গেলে তাদের হচ্ছে ইউজারের, অর্থাৎ যারা হচ্ছে এক্সচেঞ্জের সাইটটা ইউজ করবে তারাও হচ্ছে মানে একটু ভীতিকর হয়ে থাকবে, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে BNB কয়েনটার যদি প্রাইস যত আপ হয় তত হচ্ছে তারা কি হয়, এখানে একটা হাইপ সৃষ্টি হয়, হাইপ সৃষ্টির ভিত্তিতে তাদের নেটিভ টোকেনটা যদি ভালো পরিমাণে একটা বেনিফিট দিতে পারে তাহলে ইউজারদের একটা ওই এক্সচেঞ্জের সাইটটা ইউজ করারও একটা মানে ইচ্ছা সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়, তার ভিত্তিতে তারা নতুন নতুন ইউজার পায়। সো তারা নিজেরাই চাইবে যে হচ্ছে তাদের টোকেনটা ভবিষ্যতে ভালো করুক, তারাও যেমন প্রফিট করতে পারবে আপনিও প্রফিট করতে পারবেন। সো আমাদের মূল টপিকটা হলো আপনি হচ্ছে এক্সচেঞ্জের সাইটের টোকেন অথবা হচ্ছে ওয়ালেটের টোকেন সিলেক্টেড করবেন আপনার সিপ ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য। ধরে নিলাম আপনি হচ্ছে আপনার সিপ ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য টোকেন খুঁজে বের করলেন, অর্থাৎ ধরেন TKO, তারপর CRO, তারপর SFP, এরকমের আপনি 3টা কয়েন খুঁজে বের করলেন। 3টার থেকে বেশি খুঁজে বের করবেন, বের করার পর দেন ওইখান থেকে ওই কয়েনগুলোর মধ্যে তাদের রুট ম্যাপ চেক করবেন। রুট ম্যাপ চেক করার জন্য আমাদেরকে প্রথমে কয়েন মার্কেট ক্যাফে যেতে হবে। কয়েন মার্কেট ক্যাফে আসার পর দেন আমাদেরকে অবশ্যই যে কয়েনগুলো আমরা সিলেক্টেড করব সেই কয়েনগুলোকে আমাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস করে নিতে হবে। অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ ধরেন আপনি হচ্ছে 6টা টোকেন সিলেক্ট করলেন, সেই 6টা থেকে 3টা কয়েন হচ্ছে বেস্ট কয়েন খুঁজে বের করবেন, যে 3টা কয়েন আপনার মনে হবে যে আগামী হচ্ছে 2 বছর পরে এটা 20 গুণ বা 30 গুণে যেতে পারে। সো আমাদেরকে তার জন্য প্রথমে হচ্ছে কি করতে হবে, প্রথমে রুট ম্যাপ চেক করতে হবে, তাদের হচ্ছে পরিকল্পনা
পরিকল্পনাটা কি কিভাবে যেতে চাই। সেকেন্ডলি আমাদেরকে অবশ্যই সার্কুলেটিং সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, টোটাল সাপ্লাই এই বিষয়গুলো হচ্ছে আপনার সিলেক্টেড কয়েনগুলো থেকে কোনটা সবচেয়ে বেস্ট সেটা আপনার হচ্ছে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর দেন হচ্ছে বেস্ট এরকম ধাপ বাই ধাপ আপনি হচ্ছে 3টা কয়েন সিলেক্ট করবেন, তাহলে দেখতে পাবেন হচ্ছে আপনি ভালো কয়েনগুলো খুঁজে পাচ্ছেন এবং সেগুলো থেকে ভালো বেনিফিট পাচ্ছেন। যেমন ধরেন যদি আমি ম্যাক্স সাপ্লাই এবং টোটাল সাপ্লাই নিয়ে একটু বলে, তাহলে দেখেন অনেক কয়েন আছে যেগুলো হচ্ছে ম্যাক্স সাপ্লাই থাকে এবং হচ্ছে টোটাল সাপ্লাই কম থাকে, তারপর হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই তো অবশ্যই কম থাকে। সো আমাদেরকে ম্যাক্স সাপ্লাইটা হলো মার্কেটে কত পরিমাণ টোকেন আসবে, ঠিক আছে। যেমন ধরেন এই টোকেনটার হচ্ছে সর্বমোট 500 মিলিয়ন টোকেন হচ্ছে মার্কেটে আসবে এবং টোটাল সাপ্লাইও হচ্ছে 500 মিলিয়ন, অর্থাৎ তাদের কোনো টোকেন হচ্ছে মাইনিং করে কি হবে না। আপনার হচ্ছে যেমনটা ধরেন হচ্ছে অন্যান্য কয়েন যেমন অনেক এক্সচেঞ্জারের টোকেন থাকে আপনার হচ্ছে ম্যাক্স সাপ্লাই থাকে কিন্তু হচ্ছে টোটাল সাপ্লাই কম থাকে, যে কয়েনগুলো আপনার হচ্ছে মিন্ট করে আনা হয়। আশা করি বুঝতে পারছেন। সো সার্কুলেটিং সাপ্লাই হলো কতটুকু পরিমাণ টোকেন হচ্ছে বর্তমানে মার্কেটে রয়েছে। সো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং হচ্ছে মার্কেট ক্যাপও আমাদেরকে মিলিয়ে দেখতে হবে প্রত্যেকটা টোকেনের উপর। এবং হচ্ছে যেমন ধরেন সল টোকেনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে $1 কমও ছিল, সেখান থেকে হচ্ছে এখন $200 প্লাসে রয়েছে। সো এরকম আমরা যে টোকেনটা যদি সিলেক্টেড যদি করতে জানি, এই বিষয়গুলো যদি লক্ষ্য করে তাহলে আমরা ভালো পরিমাণ প্রফিট পাবো। প্রত্যেকটি টোকেন থেকে যে আমরা ভালো প্রফিট পাবো তা কিন্তু নয়, হতে পারে আপনার 3টা কয়েন থেকে 2টা কয়েনে বেস্ট প্রফিট পাইছেন, একটা কয়েন থেকে তেমন ভালো প্রফিট পান নাই, হয়তো বা আপনি একটা কয়েন থেকে ভালো পরিমাণ প্রফিট পাইছেন আর 2টা কয়েন থেকে কম পাইছেন। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে সিম্পলি বলি, এই স্ট্র্যাটেজিগুলো অবশ্যই আপনি যদি এখনও আপনার যদি কম ব্যালেন্স থাকে তাহলে আপনি চিন্তা করবেন না, অবশ্যই আপনি কাজ করতে থাকুন, আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে থাকুন। অবশ্যই আপনি ধীরে ধীরে আপনার অ্যামাউন্টটাকে অবশ্যই ব্যালেন্সটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন। একদিন আপনি এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করে ভালো পরিমাণ প্রফিট গেইন আপ করতে পারবেন। যাদের ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে তারপরে আপনারা ভালো স্ট্র্যাটেজি প্রয়োগ করার ভিত্তি জানতেছেন না বিদায় আপনারা হচ্ছে ভালো প্রফিট করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই মানে হেল্পফুল বলবো আমি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারাই মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আপনার হচ্ছে সর্বমোট কী করলেন, 3টা কয়েনে $3000 ইনভেস্টমেন্ট করলেন। আমি সাপোজ আপনাদেরকে বললাম, ধরেন আপনি 1 বছর অবধি ইনভেস্টমেন্ট করার ভিত্তিতে $3000 ইনভেস্টমেন্ট করলেন আপনি হচ্ছে খুবই লো প্রাইসে, তারপর আর বাকি $3000 অর্থাৎ টোটালি $6000 ইনভেস্টমেন্ট করলেন 3টা কয়েনে, এবং আর বাকি $3000 একটু আফেই কিনলেন। যেই $3000 প্রথমে ইনভেস্টমেন্ট করছেন তার মধ্যে মনে করেন একটা কয়েন হচ্ছে আপনার হচ্ছে যে প্রাইসে ছিল সেখান থেকে 100x প্রফিট দিছে, তাহলে আপনার ওই $1000 দেখবেন 1 লক্ষ টাকা আপনার হচ্ছে কি হয়ে গেছে, 1 কোটি টাকা হয়ে গেছে। সো এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। যেমন ধরেন সল টোকেনে যদি $1 যখন ছিল তখন $1000 ইনভেস্টমেন্ট করতেন, তাহলে এখন হচ্ছে হিসাব করে দেখেন $2 লক্ষ হয়ে যেত। সো এই বিষয়গুলো যদি আপনি ভাবতে পারেন এবং স্ট্র্যাটেজি প্রয়োগ করেন তাহলে আমি মানতে পারি আপনি হচ্ছে একদিন ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং আপনার হচ্ছে পোর্টফোলিও একদিন হিউজ পরিমাণ বড় হয়ে যাবে। সো যে বিষয়টা বললাম, আপনারা ম্যাক্স সাপ্লাই, টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই আপনার বাছাকৃত টোকেনগুলো ভালোভাবে দেখে কোনটা বেশি ভালো সেই কয়েনগুলো সিলেক্টেড করে নেবেন। তারপর হচ্ছে আপনি অবশ্যই খাতা কলম নিয়ে ভালোভাবে হচ্ছে চেক করে নেবেন আর লিখে নেবেন ভালোভাবে কোনটাতে কীরকম এবং হচ্ছে সবগুলোর ডিফারেন্স ভাগ করে নেবেন। তারপর আপনারা এখানে দেখেন মার্কেট অপশনে আসবেন। মার্কেট অপশনে আসার পর দেন হচ্ছে আপনারা মার্কেট অপশনটা দেখে নেবেন। মার্কেট অপশনে দেখার পর আপনি যে কয়েনগুলো সিলেক্টেড করলেন ওই কয়েনগুলো কোন কোন এক্সচেঞ্জের সাইডে রয়েছে এবং কোন এক্সচেঞ্জের সাইড বাকি রয়েছে সেগুলো সিলেক্টেড করে নেবেন। অর্থাৎ যে এক্সচেঞ্জার ধরেন একটা টোকেন এখন হচ্ছে সেপল টোকেনটা মনে করেন হচ্ছে শুধুমাত্র বাইন্যান্সে লিস্টেড রয়েছে, সেই টোকেনটা দেখবেন হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জের সাইটে যখন আসবে কিউ কয়েন বা অন্যান্য বিটাম গ্লোবাল এই এক্সচেঞ্জের সাইটগুলোতে যখন আসবে তখনই দেখবেন আপনি ভালো পরিমাণ একটা প্রাইস আপের। সো আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সো যেই কয়েনগুলো ভালো, যেগুলো বাইন্যান্সে লিস্টেডে আছে, যেগুলো টিম ভালো, সেগুলো হচ্ছে ভবিষ্যতে অবশ্যই অন্যান্য এক্সচেঞ্জের সাইটও আসবে, এটা আপনাকে মেনে নিতে হবে।
সো ফান্ডামেন্টালি ভাবে আপনি হচ্ছে এটা প্লাস পয়েন্ট হিসাবে রাখবেন। আপনার যে কয়েনগুলো হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জের সাইটে নাই, বাইন্যান্স ব্যতীত, সেগুলো হচ্ছে একটু উপরের দিকে রাখার চেষ্টা করবেন। তারপর আরেকটা বিষয় হলো আপনি অবশ্যই অডিটটা আপনি চেক করে নেবেন, এটা হচ্ছে তাদের ভেরিফাই করা কিনা। সেগুলো চেক করার পর পরিশেষে আপনি যে বিষয়টা দেখবেন সেটা হলো ওয়েবসাইট দেখার জন্য আপনি কি করবেন, এখানে আসবেন, লিঙ্কে আসার পর দেন হচ্ছে আপনি এখান থেকে আচ্ছা এই বিষয়গুলো বলে রাখি। দেন হচ্ছে আপনি হচ্ছে টেলিগ্রাম সাইটে জয়েন করে নেবেন, তারপর টুইটারে জয়েন করে নেবেন। আর টেলিগ্রাম সাইটে জয়েন করার পর দেখবেন ওদের কমিউনিটি মেম্বারগুলো কীরকম হচ্ছে মানে টোকেনটার প্রতি তাদের হচ্ছে মনোভাব কীরকম সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেন হচ্ছে যদি গুড থাকে তাহলে এটা প্লাস পয়েন্ট অবশ্যই যোগ করবে, যদি ব্যাড থাকে তাহলে এটা একটু নেগেটিভ পয়েন্ট আপনি যোগ করে দিবেন আপনার সিলেক্টেড কয়েনে। তারপরে হচ্ছে আপনি টুইটারে জয়েন করবেন, তাদের হচ্ছে টুইটার কি অ্যাক্টিভলি কাজ করতেছে সেটা লক্ষ্য করবেন। যেহেতু আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতেছেন, এই বিষয়গুলো আপনার জানা খুবই প্রয়োজন এবং ভালোভাবে এগুলো মানাও আপনার জন্য ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে। সো তারপর টুইটারে জয়েন করা হচ্ছে টুইটার অ্যাক্টিভ কিনা সেটাও চেক করে নেবেন। সবগুলো দেখার পর তারপর আপনি কি করবেন, হচ্ছে তাদের ওয়েবসাইটে যাবেন। আপনার হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পর দেন ওইখান থেকে আপনি কি করবেন, তাদের ওয়েবসাইটে আসার সাথে তাদের হচ্ছে কী রকম ডিজাইনটা অবশ্যই দেখে নেবেন। ডিজাইনটা যত ভালো হবে আর সেটার হচ্ছে ভিত্তিতে আপনি একটা প্লাস পয়েন্ট দিতে পারেন। দেওয়ার পর দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনি রোড ম্যাপ খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি এখানে রোড ম্যাপ পান তাহলে আপনি রোড ম্যাপটা দেখবেন, দেখার পর হচ্ছে তাদের অর্থাৎ সামনের দিনগুলোতে কী করবে সেই বিষয়টা দেখে নেবেন। দেখার পর তারপর তাদের প্রোডাক্ট অর্থাৎ তারা কি সার্ভিস দিচ্ছে সেটা দেখে নেবেন। যেমন ধরেন এইখানে হচ্ছে প্রোডাক্ট, তারা হচ্ছে সেপাল ওয়ালেট অর্থাৎ হার্ডওয়্যার ওয়ালেট সেল করে। তারপর তাদের হচ্ছে একটা নিজস্ব ওয়ালেট আছে এবং তারা অন্যান্য যে অর্থাৎ প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকে সেগুলো আপনারা দেখে নেবেন। তারপর পরিশেষে আপনি আরেকটা মূল বিষয় নিয়ে খুবই ভালোভাবে লক্ষ্য করবেন, যেটা হচ্ছে পার্টনার। তাদের পার্টনারে কে কে রয়েছে সেটা অবশ্যই ভালোভাবে দেখবেন। সো এখান থেকে দেখেন তাদের বাইন্যান্স রয়েছে, পলিগন রয়েছে, ডগিকন রয়েছে, তারপর অর্থাৎ ডস কয়েন, লাইট কয়েন রয়েছে, ভালো যেগুলো কয়েন রয়েছে তাদের সাথে কিন্তু সেপালের পার্টনার রয়েছে। সো আশা করা যায় এটা হচ্ছে ভবিষ্যতে অনেক ভালো করবে। যেমন ধরেন ইউনিসফর রয়েছে। সো যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ডে ভালো প্রজেক্টগুলো রয়েছে, সো আশা করা যায় এই টোকেনটা ভবিষ্যতে অনেক ভালো করবে। এই টোকেনটা হচ্ছে আমার জন্য ভবিষ্যতে হচ্ছে ভালো প্রফিট পাওয়ার জন্য আজকে থেকে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজিটা এই টোকেনের উপর অ্যাপ্লাই করা আমার উচিত বলে মনে করি। সো এই বিষয়টা দেখে যদি আমি এটা নিশ্চিত যে এই টোকেনটা ভবিষ্যতে মানে অনেক ভালো করবে এটা। তারপর পরিশেষে আরেকটা যে বিষয়গুলো আপনাদের দেখা উচিত সেই বিষয়টা হলো তাদের হচ্ছে টিম মেম্বারটা দেখার পর দেন হচ্ছে তাদের টিম মেম্বার অর্থাৎ তারা কোন দেশ থেকে কাজগুলো করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী সেগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, আচ্ছা আমি হচ্ছে একটা কয়েনের ওয়েবসাইটে আসলাম, যেহেতু হচ্ছে ওইখানে ওই ওয়েবসাইটে রোড ম্যাপ এবং অন্যান্য বিষয় দিয়ে খুঁজে বের করতে একটু ডিফিকাল্ট। সো আপনারা যে বিষয়গুলো পাবেন না সেগুলো হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পোস্ট করবেন, অর্থাৎ তাদের টেলিগ্রাম চ্যানেলে আস্ক করবেন যে হচ্ছে রোড ম্যাপ কীভাবে ফাইন্ড ইট করবো বা কীভাবে পাবো, লিঙ্কটা যদি দেন। এভাবে যদি আপনারা হচ্ছে ইংলিশে বলবেন অবশ্যই, যদি আস্ক করেন অ্যাডমিনের কাছে, অ্যাডমিন অবশ্যই আপনাকে হেল্প করবে। সো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখেন রোড ম্যাপে যদি আসি তাহলে পেজ 1 অর্থাৎ প্রথমে তারা কী কাজ করছে এগুলো টিক মার্ক চলে আসছে, এবং সেকেন্ডে তারা কী কাজ করবে আর কি, মেসিং মার্কেটিং ক্যাম্পেইনস, টুইটার, ইউটিউব, টিকটক, ইনফ্লুয়েন্সার্স, তারপর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, তারপর সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার্স, ভালো কাজগুলোই তারা হচ্ছে করতেছে অর্থাৎ শুধু মার্কেটিং নিয়ে। তারপর হচ্ছে তারা এখানে হচ্ছে পেজ 3 থেকে এক্স লিস্টিং করবে। সো এটা মোটামুটি হচ্ছে তাদের কি রোড ম্যাপেরটা ভালোই রয়েছে, এবং হচ্ছে পেজ 4 এসে তারা এক্স লিস্টিং করবে, তারপর এনএফটি মার্কেট প্লেস লঞ্চ করবে। সো একটা P2E মিনি গেমস লঞ্চ করবে, খুবই ইন্টারেস্টিং।
সো যদি আপনারা এরকম রুট ম্যাপটা দেখে নেন তাহলে দেখতে পাবেন যে তারা হচ্ছে মানে সামনের দিনগুলোতে কীরকম ভালো করবে। যেহেতু এই নিউজগুলো আসার পর একটা হচ্ছে হাইপ সৃষ্টি হবে, হাইপ সৃষ্টির ফলে হচ্ছে আপনার ক্রয়কৃত টোকেনটার প্রাইস আপ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। যেমন ধরেন হচ্ছে ক্যাক্স লিস্টিং হলে ভালো ক্যাক্সে আসলে অবশ্যই একটা ভালো পরিমাণ প্রফিট দিবে। যেমন ধরেন 40-60% তো অনায়াসই দিবে, যেহেতু এগুলো হচ্ছে মিমি টোকেন। তারপর হচ্ছে টোকেনমিক্স আপনি দেখলেও দেখতে পারেন। তারপর আমি যেটা বলছিলাম হচ্ছে টিম মেম্বার দেখানোর জন্য, টিম মেম্বারটা আমি খুঁজে বের করি। দেখেন এখানে হচ্ছে আমি জেড পে টোকেনের হচ্ছে টিম মেম্বারে আসলাম, আওয়ার টিম। সো এখান থেকে দেখেন হচ্ছে তাদের কোপাউন্ডার অ্যান্ড সিইও ডট অনেসি, তারপর হচ্ছে কোপাউন্ডার অ্যান্ড সিও বেসিলে বসছেন। সো এরকম হচ্ছে তাদের প্রোফাইলগুলো ঘাটাঘাটি করে দেখবেন তাদের কাজ কি, তারা হচ্ছে কোনো প্রজেক্ট এর আগে লঞ্চ করছে কিনা, তারা হচ্ছে কি এটাতে ভালো পরিমাণ কি উন্নতি করতে পেরেছে কিনা, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা বিষয় আপনারা হচ্ছে প্রত্যেকটা যেমন ধরেন হচ্ছে ডিরেক্টর, তারপর হচ্ছে সিইও, এইসব বিষয় দেখার পর দেন হচ্ছে আপনি কি করবেন, ওই টোকেনটা সিলেক্টেড করলে আমি মনে করি আপনি হচ্ছে ফাইল করবেন না। আপনি অবশ্যই আপনি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট গেইন আপ করতে পারবেন যদি আপনি লং টার্ম হোল্ডিংয়ের একজন ট্রেডার হয়ে থাকেন। তাহলে যদি সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি যদি অ্যাপ্লাই করতে চান, এই বিষয়গুলো যদি মেনে করেন, আমি 100% আপনাকে 90% বা 95% গ্যারান্টি দিতে পারি আপনি অবশ্যই ভালো পরিমাণ প্রফিট গেইন আপ করতে পারবেন যদি এভাবে টোকেন সিলেক্টেড করেন। এছাড়াও আপনি দৈনন্দিন প্রয়োজনে অর্থাৎ দৈনন্দিন ডে ট্রেডিং যারা করে থাকে তারাও চাইলে এই ভিডিওর ভিত্তিতে যে ইনফরমেশনগুলো সিলেক্টেড করে দেখালাম, এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করে ওই প্রজেক্টটা যদি আপনি হচ্ছে ট্রেড করেন, অর্থাৎ ওই টোকেনটা যদি আপনি ট্রেড করেন, তাহলে আমি বলতে পারি আপনি এইতেও বেনিফিট পাবেন। অর্থাৎ অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে 100% 200% ফল্ডের মধ্যে পড়ে যায়। যেমন ধরেন হচ্ছে হটবিট, তারপর হচ্ছে এমএক্সি, তারপর কি কয়েন, এরকম এক্সচেঞ্জের সাইটগুলোতে যখন একটা নতুন কয়েন আসে যেগুলো কিনে হচ্ছে অনেকেই 200% 300% এরকম ফল্ডের মধ্যে পড়ে যায়। আশা করি এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রেখে ট্রেড করেন তাহলে আমি বলতে পারি আপনি এই ফলগুলোর মধ্যে পড়বেন না। সো আশা করি বুঝতে পারছেন মূল টপিক ছিল আপনারা কীভাবে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য টোকেন খুঁজে বের করবেন। সো আমি আশা করি আশাবাদী যে আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন কীভাবে খুঁজে বের করতে হয়। এই ছিল আমার হচ্ছে মূল বিষয়। এবং হচ্ছে যারা বুঝতে পারেন না তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যারা বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেনও নাই তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, যেহেতু আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ইনফরমেটিভ এই ভিডিওটা মেক করেছি। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।